এই উমর এবার সন্তানকে বলে আগামী শুক্রবার এই কথার ফয়সালা করা হবে। মসজিদের মধ্যে যখন এই কথাটা নিয়ে ওঠানো হলো, সমস্ত সাহাবারা চিন্তা করা, হারে নবীর কলিজার নাতি, যেই নবীজি তাকে চুমু দিয়েছে, আল্লাহর পয়গম্বর যিনি বলেছে আমার নাতি এদেরকে যারা কষ্ট দেয় আমি নবীকে কষ্ট দিল, আরে তাহার কেমন করে বিচার করবে। এই কথা বলার পর মসজিদের মধ্যে যখন ডাক দিয়ে বলতেছেন, ও হুসাইন তুমি কি মসজিদের মধ্যে আসো নাকি? আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে বলে, লাব্বাইকি আমিরুল মুমিনিন। তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম জাতি ঘুমিয়ে পড়েছে, বিবেকে দিয়েছে তালা, ইমান কেড়ে নিয়ে গেছে বুঝে না তার তালা। এখনো যদি এক না হও রে এই দুনিয়ারই ওপরে, বিজাতিরা তাক করেছে খেয়াল নাই কি মনে। লা ইলাহা ও জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও ভাইজান বহু দূরে মদিনায় আমি কেমনে যাব জানি না, সবাই বহু দূরে মদিনায় আমি কেমনে যাব জানি না। গো দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ দয়া করো, মিটাও মনের বাসনা। লা ইলাহা ও জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ও ভাইজান আল্লাহর জিকির সাইর না, এবার চল যাই সোনার মদিনা, জোরে আল্লাহর জিকির সাইর না, এবার প্রেম কর সোনার মদিনা। যার দেখলে সবই পাগল হবি রে, দেখলে সবই পাগল হবি, গরে থাকে পারবে না, জোরে লা ইলাহা। আমার বন্ধুগণ, বান্দা একবার দূরত পড়লে 10টা গুনাহ মাফ করে দেয় কি? জোরে বলেন। আল্লাহর নাম মুখে নিতে সমস্যা হয়। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, সুন্দর স্ট্রাকচারে গলাটাকে ফাটিয়ে 1 কাপ চায়ের জন্য, জোরে বলেন কিসের জন্য? আর বান্দা যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহ বান্দাকে 10 বার রহমতের নজরে তাকিয়ে জিজ্ঞাসা করে, বান্দা কি লাগবে? তাহলে আমাদের দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, লম্বা করা যাবে না, বক্তা চলে আসবে ইনশাআল্লাহ 2:50 মধ্যে। আপনারা যারা বাহিরে দাঁড়িয়ে আছেন দয়া করে পায়ে হাত দিয়ে বলি, ভাই আপনারা মাহফিলের মধ্যে বসে যান। জোরে বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ভাই সাউন্ডটা কানের মধ্যে দিয়ে দেন। আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নাই, কোনো কথা বলা যাবে না। আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, এই মাহফিলের মধ্যে বসে আল্লাহর কোরআনুল কারীমের কথাগুলা শোনার দরকার আছে না নাই? একটু জোরে বলা যাবে কি আছে না নাই? আমার বাইরে ও সারাংপুরের মুসলমান ভাই, আপনার কাছে দুনিয়ার কোনো মেসেজ দেব না, আল্লাহ রব্বুল আলামিনের কালামুল্লাহ কোরআনুল কারীম থেকে একটুখানি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেয়, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য হুঁশিয়ারমূলক করে দিলাম, তোমরা দুনিয়াতে মুসলমান দাবি করবা, কিন্তু মুসলমানের কার্যকর্ম তোমার মধ্যে যদি না থাকে তাহলে তোমাকে বোঝা যাবে তুমি 1 নাম্বার না, 1 নাম্বার না 2 নাম্বার। জোরে বলেন কয় নাম্বার? আমার বাইরে মহান
আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামুল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ঈমানদার, তোমরা যারা মুসলমান দাবি করো, ঈমানদার দাবি করে, তোমাদের মধ্যে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তোমাদের জন্য হুঁশিয়ার করে দিলাম, দুনিয়াতে তোমরা আমি আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করো, জোরে বলেন কি করার মতো ভয় করো? ভয় করার মতো যদি কোনো বান্দা ভয় করতে পারে, ওই বান্দার জন্য দুনিয়াতেও কোনো চিন্তা নাই, কবরেও কোনো চিন্তা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাইরা রে, যদি কোনো বান্দা আল্লাহ রব্বুল আলামিনেরকে ভয় করার মতো ভয় করে, আল্লাহ বলে তোমরা আমার কোরআনের সাথে বেয়াদবি করো না, আল্লাহ বলে তোমরা আমার নবীর সাথে বেয়াদবি করো না, আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো না। এবার বলুন তো দেখি, আল্লাহ বলে যেখানে কোরআনের আলোচনা করা হয়, ওই জায়গায় রহমত নাজিল করা হয়, ওই জায়গার মধ্যে যারা বেয়াদবি করবে হাকিকতে কোরআনের সাথে, জোরে বলেন ঠিক না ঠিক? আমার বাইরে রে, এই কোরআনের মাহফিলের মধ্যে যারা সামনের থেকে পেছনের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন, হাকিকতে কোরআনের মাহফিল দেখার জন্য না। ও বন্ধু, আর কোন ব্যক্তির জন্য এখানে আসলে আপনার কোনো কাজ হবে না। আপনাকে মাওলার কোরআনুল কারীমের প্রেমের মোহাব্বতে পড়িয়া, নবীর মোহাব্বতে পড়িয়া কোনো ব্যক্তির জন্য না। আল্লাহর বান্দা যখন কোরআনুল কারীমের রাস্তার মধ্যে যাওয়ার জন্য, চলার জন্য মালিককে ভয় করে, এই ভয়টা নিয়ে যখন বান্দা আল্লাহর পরিপূর্ণ ভয় নিয়ে মাহফিলের মধ্যে বসে যাবে, ওই জায়গার মধ্যে যখন তার কথার সাথে, আলোচনার সাথে, গুনার সাথে যখন মিলে যাবে, তখন বান্দা যখন মালিককে পরিপূর্ণ ভয় করে ডাক দিবে, আমার আল্লাহ ওই বান্দার গুনার দিকে তাকাইয়া চোখের পানি যখন বান্দা ছেড়ে দেবে, ওই চোখের পানি ছাড়িয়া তওবা করার কারণে আমার আল্লাহ 70-80 বছরের গুনাহ মাফ করে দেবে। আমার বাইরে রে, এই মানুষগুলা যদি এই জায়গায় না বসিয়া, এই মানুষগুলা যদি তারপরেও দাঁড়িয়ে থাকে, আমার আল্লাহর রহমতের ফেরেশতারা যখন মাহফিলের মধ্যে ভিডিও করে, এইগুলা নিয়ে যখন মালিকের কাছে নিয়ে যাবে, আল্লাহ বলবেন এই মানুষগুলা যারা কান্না করতেছে, আমার কোরআনকে মুহাব্বত করতেছে, এরপরেও তারপরেও তারা জায়গা বলার পরেও বসলো না, এই মানুষগুলার জন্য আমি আল্লাহ দয়া করব না? কেউ জোরে বলা যাবে কিনা আউযুবিল্লাহ? আমার বাইরে এই বইটা নিয়ে যখন বান্দা আল্লাহ রব্বুল আলামিনের বইটা কলিজার মধ্যে সেট করে দিবে, মুখে বলি আল্লাহকে ভয় করি, অথচ বান্দা কোরআনের মাহফিলে বসে না, দাঁড়ায়া থাকে। মুখে বলি বান্দা আল্লাহকে ভয় করে নামাজের মধ্যে যায় না। মুখে বলি আমি আল্লাহকে ভয় করে, বান্দা রমজান মাসে রোজা না রাখে পর্দার আড়ালে গিয়ে খানা খায়। মুখে বলি আমি আল্লাহকে ভয় করি, তারপরেও তার মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয়টা যদি আমার পরিপূর্ণ হয়, কর্মের দ্বারা প্রকাশ করতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? আমার বাইরা রে, এই ভয়টা নিয়ে বান্দা যখন মাহফিলের মধ্যে বসে যাবে, এবার বান্দা যখন মাহফিলে বসে সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আমার আল্লাহ ওই বান্দার জন্য রহমতের সাকিনা নাজিল করে দেবে। আমার বাইরা রে, এবার মনে করেন যে এইটা কবরস্থানের মাহফিল, আমাকে আপনাকে একদিন না একদিন কবরে যেতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমার বাইরা রে, শরণপুরের মুসলমান, এই দুনিয়ার জমিনে আমি আর আপনি যে কয়দিনের জন্য জন্মগ্রহণ করি, প্রত্যেকটা মানুষকে একদিন না একদিন ইন্তেকাল করতে হবে কি হবে না? এই ইন্তেকাল করনেওয়ালা বান্দারা যারা কবরস্থানের মধ্যে শুয়ে রয়েছে, তারাও কিন্তু কই মাহফিলের দিকে তাকিয়ে রয়েছে আর আফসোস করে বলতেছে, দুনিয়ার মানুষ, আমরা যদি দুনিয়ার জমিনে বাতা বেঁচে থাকতাম, তাহলে আমরা মাহফিলের মধ্যে বসিয়া আমরা আল্লাহর রহমত পেয়ে থাকতাম। জোরে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা
মাহফিলটা বরকতপূর্ণ মাহফিল পাওয়ার পরে, গুনাহ মাফের মাহফিল পাওয়ার পরেও এই জায়গার মধ্যে বসলা না, হাকিকতে তোমার মধ্যে মালিকের প্রেম নাই, মালিকের প্রেম নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও বান্দা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ওয়াত্তাকুল্লাহ ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান ইমানে কামেল না হইয়া তুমি কবর আসিও না। এবার বন্ধু কেমন ভয় নিয়ে বান্দা যদি মালিককে ডাক দেয়, আমার আল্লাহ তার ডাকে সাড়া দিয়া তার জীবনের গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন দেয় কি দেয় না? জোরে বলেন দেয় কি দেয় না? আমার মুসলমান বন্ধু, মহান আল্লাহ রব্বুল আলামিনের বান্দা, এই ভয়টা নিয়ে যখন বান্দা, আল্লাহর একজন বান্দা ছিল জলিলুল কদর, নামটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর বান্দা আল্লাহর সাথে কথা বলার জন্য যখন চলে যাচ্ছে, আল্লাহর বান্দা আল্লাহর সাথে কথা বলবে, ইন দা মিন টাইমে পেছনের থেকে তার একজন উম্মত ডেকে বলে, ও আল্লাহর নবী, আপনার কাছে আমাদের একটা কথা, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন মহান আল্লাহ কখন আমাদের মধ্যে রহমতের বৃষ্টি নাজিল করে দেবে। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর যখন ওই পাহাড়ের মধ্যে চলে গেলেন, এবার আল্লাহর সাথে কথা যখন বললেন, কথা বলার পরবর্তী টাইমে যখন আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, ও আল্লাহ, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা, আমার উম্মতের মধ্যে থেকে আল্লাহর বান্দা, আপনার একজন বান্দা আমার কাছে জিজ্ঞাসা করছে, অনেকদিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না, এই জায়গায় কোনো রহমতের বৃষ্টি নাই, আমাদের জন্য অনেক কষ্ট হচ্ছে, আমরা খাবারের জন্য অনেক কষ্ট পেরেশানিতে আছি, ফসল উৎপাদন করতে পারছি না, অনেক আমাদের জন্য সহ্য করার মতো না, অনেক গরম। আমার ভাইরা রে, এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাকতে বলে, ও আমার কালিমুল্লাহ মুসা, তোমার ওই জায়গার মধ্যে এমন একজন বান্দা আছে, আমার ওই বান্দা এমন একজন নাফরমান, এমন একটা গুনাহ করার কারণে ওই গুনার জন্য আমি আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল করি না। আমার বাইরে রে, মুসা যখন এই কথাটা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে জালালি মেজাজের নবী এই মুসা কিন্তু আজরাইলকে একটা থাপ্পড় মেরে চোখ বের করে দিয়েছিল। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আমার আর আপনার সামনে আজরাইল আসলে কেমন হালত হবে সে কথাটা বলে দেব। আমার বাইরে রে, এবার মুসার রাগান্বিত হইয়া যখন তাদের কাছে আসলেন, সমস্ত মুসলমানদেরকে যখন ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা, তোমাদের কাছে আমার একটা জিজ্ঞাসা, এত বড় পাপী কে, এত বড় নাফরমান কে, যার প্রতি আমার আল্লাহ এত বড় রাগান্বিত হয়েছে, ওই বান্দার কারণে আমার আল্লাহ এই জায়গার মধ্যে রহমতের বৃষ্টি নাজিল করতেছে না। এবার যখন ওই বান্দার কথা বলার পর ওই জায়গায় বলতেছে, এ নাফরমান, তুমি যদি এই মুহূর্তে যদি না দাঁড়াও, এখন যদি তুমি এখান থেকে না চলে যাও, আমার আল্লাহ রহমতের বৃষ্টি দেবে না। এই কথা বলিয়া যখন মুসা আলাইহিস সালাম রাগের চোটে লাল হয়ে গেল, এবার আল্লাহর পয়গম্বরের চেহারা যখন সবাই দেখলো, আমাদের মধ্যে বলুন তো, যদি কোনো মানুষ চুরি করে, কোনো বড় অপরাধ করে, ওই বান্দাকে যদি ডাক দেয় বলে, এই জায়গায় যদি এই মানুষ এই খারাপ কর্মটা করে থাকো, তোমার কাছে এই মাহফিল থেকে তুমি চলে যাও, বলুন তো এই জায়গার মধ্যে উঠে গেলে মানুষটা অপমান হয় কিনা? অপমান হয় না? না, এমন অপমান হবে, সমস্ত মানুষ তার দিকে তাকায়া থাকবে। ওই সময় ওই মানুষ এই বইটা নিয়ে যখন আমার আল্লাহর কাছে যখন চক্ষুটাকে বন্ধ করে মাথা নিচু করে দিয়েছে, এবার বান্দার চক্ষু দিয়া যখন ধর 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 করে পানি পড়তেছে জমিনে, আর কান্না করে বলে, মালিক তুমি তো বড় রহমান, দয়ার সাগর আল্লাহ, ও আল্লাহ, এতদিন পর্যন্ত আমার গুনার খবর দুনিয়ার কেউ জানে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ,
মুসা আলাইহিস সালাম তোমার কালিমুল্লাহ, ওই তিনি তো তোমার সাথে কথা বলছে। রে আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো, এইখান থেকে যদি আমি উঠে যাই, সমস্ত মানুষগুলো আমাকে দেখে থুতু নিক্ষেপ করবে। ও আল্লাহ, শুধু তাই নয়, আমার দিকে তাকাইয়া এই মানুষগুলো সারা জীবন আমার দিকে লানতের জন্য ঘৃণা করবে। আল্লাহ, তোমার কাছে আমার একটা মিনতির মাওলা, যেহেতু এতদিন পর্যন্ত আমার গুনাহগুলা তুমি গোপন রাখছো, আল্লাহ তোমার কাছে আমি মিনতি করি মাওলা, আমার চোখের পানি নয়, আমি তো তোমার একটা গোলাপ, যেহেতু তুমি এতদিন আমাকে কারো কাছে অপমান করো নাই রে আল্লাহ, আল্লাহ তুমি কি আমার মাফ করে দিতে পারো না? এবার বান্দা যখন চোখের পানি চলে আসলো আর ভয়ে থরথর করে কান্না করে, আমার আল্লাহ ওই বান্দার দিকে তাকায়া যখন বান্দা চোখের পানি ছেড়ে দিয়া আমার আল্লাহকে ডাক দেয়, ইয়া রহমান, আমার আল্লাহ ওই বান্দার দিকে খুশি হইয়া সঙ্গে সঙ্গে রহমতের বৃষ্টি নাজিল করে দেয়। আল্লাহু আকবার। যেই মাত্র বৃষ্টি নাজিল করে দিল, এবার হযরতে মুসা আলাইহিস সালামকে যখন তার সামনে সমস্ত মানুষ ডাক দেয়া বলল, আল্লাহর পয়গম্বর, আপনি বললেন আল্লাহ নাকি বৃষ্টি দেবে না, তাহলে কেন এখন বৃষ্টি দিল? তাহলে কি তোমার আল্লাহ তোমার সাথেও কথা বলতে ঠিক করে নাই? এবার মুসা আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি বললেন আপনি বৃষ্টি দিবেন না, এখন আপনি বৃষ্টি দিলেন, আল্লাহকে তোমার হিকমতি কারণ বুঝলাম না। ও আল্লাহ, আমি তাহলে তো এদের কাছে অপমানিত হয়ে গেলাম, মিথ্যা প্রমাণিত হয়ে গেলাম। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মুসাকে ডাক দে বলে, ও মুসা, তুমি আজকে শুনে নাও, আমার যেই বান্দার জন্য আমি আল্লাহ অনেক রাগান্বিত হয়েছিলাম, এবার এই বান্দাটা যখন বইয়ের মধ্যে থরথর করিয়া তোমার মিটিং এর মধ্যে, তোমার মঞ্চের মধ্যে, তোমার মাহফিলের মধ্যে ওই জায়গায় যখন তুমি তার গুনার কথাগুলা তুলিয়া তখন ডাক দিয়েছিলা, ওই বান্দার নামটা আমি তোমার কাছে বলি নাই। ওই বান্দা চোখের পানি সারিয়া আমাকে যখন ইয়া রহমান আল্লাহ বলিয়া ডাক দিছে, আর চোখের পানি সারিয়া দিয়া বান্দা যখন আমার কাছে তার গুনার কথা স্বীকার করে মাপ চাইছে, আল্লাহর কাছে যখন বান্দা বলে, আল্লাহ আপনার কাছে আমার ফরিয়াদ, এতদিন পর্যন্ত যখন আপনি আমার গুনাহগুলা গোপন রাখছেন, কেউ তো আমার দিকে তাকায় নাই, আল্লাহকে যদি আপনি প্রকাশ করে দেন, আমার ঘরের বিবি, সন্তান, প্রতিবেশী সবাই আমাকে ঘৃণা করবে। আল্লাহ আপনি দয়া করে আমার গুনাহগুলাকে মাফ করিয়া দেন, আপনি আমাকে বেজ্জতি করবেন না। আল্লাহ আপনার রহমান নামের খাতিরে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, মুসা, আমার বান্দা যখন আমাকে রহমান বলে ডাক দেয়, আমি আল্লাহর কাছে যখন চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে ডাক দেয়, আমি আল্লাহর রহমতের দরবারে তখন জজবা ধরে যায়। আমি আল্লাহ ওই বান্দার দিকে, রহমতের দিকে তাকাইয়া আমি ওই বান্দাকে ক্ষমা করিয়া দেই। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে মুসা যখন বললেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, সভাপতির আগমন, সারাংপুরের পক্ষ থেকে, সারাংপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমার বাইরা রে, এবার মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে বললেন, আল্লাহ সেই বান্দার প্রতি তুমি এত ভালোবাসলা, এত গুনাহ করার পরেও যেহেতু বান্দার প্রতি তুমি রাজি হয়ে গেলা, কোন বান্দা যদি আপনাকে এইরকম ভাবে গুনার সাগরে পড়িয়াও যদি তোমাকে ডাক দেয়, আল্লাহ তুমি কি ওই বান্দাকে মাফ করিয়া দিবে? একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার বুঝে থাকলে বলুন তো, ওই সময়ের ভয় আর মুখে বলার ভয়, দুই ভয়ের মধ্যে তফাৎ
আছে না নাই? এইরকম ভয় নিয়ে বান্দা যখন আমার আল্লাহকে ডাক দিবে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, যেই বান্দা যদি প্রকৃত ভয় করে, এই বান্দাটা যদি নেককার এবং পরহেজগার হয়, ওই বান্দা তখন আল্লাহর ভয়টা দিলের মধ্যে যখন থাকে, পরিপূর্ণ ইমানে কামেল, ইমানে মুত্তাকি যখন বান্দা থাকে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার কাছে যখন আজরাইল পাঠাইয়া দেবে, আমার আল্লাহ দুনিয়ার মুসলমান অ্যাটেনশন প্লিজ, আমার দিকে কোনো দিকে নজর নাই। আমার ভাইরা রে, কোন বান্দার কাছে সেই মাত্র আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, আমার ভাইজান চলে আসছে, আল্লাহ কবুল করুক, আমার ভাইজানের হায়াতের মধ্যে বরকত দান করুক। জোরে বলেন আমিন। এবার বন্ধু আমার, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র আপনার কাছে চলে আসবে, যেই মাত্র নেককার কোন বান্দা যদি নেককারের কাছে আজরাইল আসে, এবার নেককার বান্দা দুনিয়ার কোনো খেয়াল থাকে না, তার জবানের মধ্যে মালিকের জিকির থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দার জবানে কলেমা থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই নেককার বান্দা যখন জান্নাত দেখবে, ওই বান্দা ইন্তেকালের সময় তার মুস্কি হাসি আসে। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? জোরে বলেন ঠিক না ব্যাঠিক? ওই বান্দা কখনোই অন্যরকম হবে না। ওই বান্দা তখন আমার আল্লাহ রব্বুল আলামিনের জিকির যখন তার মধ্যে জারি থাকবে, এবার এই বান্দা যখন রূহটা কবজ করবে, কবজ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই রূহটাকে আদেশ করে দিবে, ও আমার ফেরেশতা, বান্দা যদি নেককার হয়ে থাকে, ওই বান্দা রূহটাকে তুমি ইল্লিনের মধ্যে নিয়ে যাও। জোরে জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? আমার ভাইরা রে, পক্ষান্তরে যখন বদকার মানুষটা যখন ইন্তেকাল করবে, এই বদকারের কাছে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, এবার এই মানুষটা চোখটাকে বড় বড় করে উল্টিয়া ফেলবে। এরপরে শুধু তাই নয়, এই সময় ওই বান্দার জবানে মালিকের কালাম থাকবে না। ওই সময় বান্দা বিভিন্ন রকমের কথা বলতে থাকবে। ওই সময় বলবে আমাকে নিয়ে গেল, ধরে নিয়ে গেল, মারতে আসলো। এইরকম ভাবে বদকারের চেহারা তখন কুৎসিত হয়ে যাবে। ওই বদকারের চেহারার মধ্যে কোনো নুরানি বাবা আসবে না। আমার ভাইরা রে, ওই রূহটা যখন কবজ করে নিয়ে যাবে, কবজ করার সঙ্গে সঙ্গে যখন এই রূহটাকে সিজ্জিনের মধ্যে দেবে, ওই সিজ্জিন জায়গাটা কিন্তু আরামদায়ক জায়গা না, ওই জায়গাটা হলো শাস্তিদায়ক জায়গা। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আমার ভাইরা রে, এবার নেককার বান্দা যখন ওই কবরের মধ্যে যাবে, এই সময় বান্দা দুনিয়ার মানুষের কাছে বলবে তোমরা আমাকে তাড়াহুড়া করে নিয়ে যাও, কারণ আমি আমার রবের কাছে চলে যাব। ওই কবরের মধ্যে যখন প্রশ্ন করবে মার রব্বুকা মা দীনুকা মান নাবিয়্যুকা মান হাজার রাজুলুন, জোরে বলেন আল্লাহু আকবার। এই নেককার বান্দাকে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে এই বান্দা যখন সেই প্রশ্নের জবাবগুলা দেবে, যখন আল্লাহর পয়গাম্বরের চেহারা মোবারক দেখানোর পরে যখন প্রশ্ন করবে মান হাজার রাজুলুন, এই ব্যক্তিটাকে অথবা বলবে এই যে লোকটাকে দেখতেছ নাকি চিনো কিনা, এই দুনিয়ায় যদি কোনো মানুষ নবীর তরিকা অনুযায়ী চলে, মুমিন ইমানদার মুত্তাকি যদি চলে, আমার আল্লাহ ওই কবরের মধ্যে দেখানোর সঙ্গে সঙ্গে ওই বান্দা তখন বলে দিবে আল্লাহর বান্দা বলে দিবে এটা হলো আমার দয়ার নবী মুস্তাফা। জোরে জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। এরপরে বান্দা যদি বদকার হয়, এই বদকারকে যখন কবরস্থ করা হবে, ওই সময় তখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এই দুনিয়ার জমিনে যদি বান্দা আল্লাহর নবীর দলের মধ্যে যদি না থাকে, আল্লাহর বান্দা যদি নবীর দলের মধ্যে তরিকার মধ্যে না থাকে, দুনিয়ার মধ্যে যদি গয়রুল্লাহর দলের মধ্যে থাকে, নবীর তরিকায় আল্লাহর দ্বীনের মধ্যে যদি না থাকে, ওই সময় প্রশ্ন করার সঙ্গে সঙ্গে এবার বান্দা বলতে পারবে না, প্রশ্নের উত্তর দিতে পারবে না আমার রব আল্লাহ, আমার দ্বীন হলো ইসলাম। এর বন্ধু, ইসলাম হলো শান্তি। তোমার দ্বারা কতজনের শান্তি হয়েছে, কতজনের মায়ের বুক খালি করেছো, কতজনকে তুমি দুনিয়ার থেকে গুম করে দিয়েছো, দুনিয়ার মধ্যে থেকে কতজনের উপর অন্যায় অত্যাচার করেছ। ওই সময় আমার আল্লাহ বলবে এখন তুমি বলো তোমার ক্ষমতা কোথায় গেল? জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আমার বাইরে রে,
এই মানুষটা যখন দুনিয়া থেকে কবরস্থানের মধ্যে শোয়া দেবে, এবার প্রশ্ন যখন করবেন প্রশ্নের আনসার দিতে পারবে না। যখন বলবে আওমান হাজার রাজুলুন, এই ব্যক্তিটাকে কি তুমি চিনো নাকি? ওই সময় বলবে আমি ওনাকে চিনি না এই জায়গার মধ্যে, কারণ দুনিয়াতে ওই ব্যক্তি নবীর আদর্শের কথা বলে নাই, ওই ব্যক্তি দুনিয়াতে নবীর দলের কথা বলে নাই। এখন কবরের মধ্যে কেমনে বলবে? এই দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ নবীর দলে থাকে, নবীর পক্ষে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার দলটার জন্য না। এই জন্য আল্লাহ বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন আল্লাহু আকবার। তোমার জন্য আমি আল্লাহ দুনিয়াতে ওপেন করে দিয়েছিলাম, সমস্ত প্রশ্নের অ্যানসার গুলো ওপেন করে দিয়েছিলাম। ওই জায়গার মধ্যে কোন প্রশ্নের উত্তর তোমাকে কি দিতে হবে সমস্ত প্রশ্নগুলোকে আমি তোমাকে জানিয়ে দিয়েছিলাম। বলুন তো বিসিএস পরীক্ষা দিতে গেলে প্রশ্ন গোপন থাকে না ওপেন থাকে? গোপন থাকে না ওপেন থাকে? এরপরেও যদি কোনো কর্মে ড্রাইভারের মাধ্যমে যদি প্রকাশ হয়ে যায়, তারপরে ড্রাইভার জেলখানায় যায় না বাইরে থাকে? আমার ভাইরা রে, এবার বাংলাদেশের জমিনে যদি এইরকম ভাবে আচ্ছা আল্লাহর বান্দা লম্বা করা যাচ্ছে না, তাহলে এই ভয়টা আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা রে, আলোচনা ওই দিকে গেলে লম্বা, বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে লম্বা হবে। এবার আল্লাহর বান্দা এই রকম ভয়টা বান্দার জবানে যদি অন্তরের মধ্যে আর জবানের মধ্যে মিল থাকে, প্রতিটা কর্মের মধ্যে তার প্রকাশ পায়। জোরে বলেন ঠিক না ব্যাডি? আমার ভাইরা রে, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের প্রেমিক। এবার আল্লাহর পয়গম্বর যখন দুনিয়া থেকে চলে গেলেন, যাওয়ার পরে এবার ওমর ইবনুল খাত্তাবের ছেলে ছিল একজন, তিনি যখন লেখাপড়া করার জন্য যাচ্ছে, আমার ভাইরা রে, এবার দিলটাকে নরম দিয়ে কথাটা শুনবেন। এবার আব্দুল যখন ওমরের ছেলে মাদ্রাসার মধ্যে যায়, আল্লাহর পয়গম্বরের দুইটা কলিজার টুকরা নাতি ছিল হাসান এবং হুসাইন। ওই মাদ্রাসার মধ্যেও যখন তারা যাচ্ছে, প্রতিক্ষণের ন্যায় তার হাতের পেন্সিলটা যখন বারবার ফেলে দেয়, ফেলে দেওয়ার পরে যখন জিজ্ঞাসা করে এইটা তুমি তুলে দাও। এবার আমার কাছে আপনার কাছে জিজ্ঞাসা, এই দুনিয়ার জমিনে বলুন তো দেখি, শেখ হাসিনার ছেলেকে যদি কেউ একটা কলম ফেলে দিয়ে বারবার বলে তুলে দাও, ওই ব্যক্তি কি দুনিয়াতে জিন্দা থাকবে নাকি? যদি খালেদা জিয়ার ছেলেকে তারেক রহমানকে যদি বারবার এই কলম ফেলে দিয়ে বা কোনো ফেলে দিয়ে বলে তুমি আমাকে তুলে দাও, আর যদি বলে গোলামের বেটা গোলাম, এবার এই ব্যক্তি দুনিয়াতে থাকবে না, অন্ধকারের জেলে যাবে? ধরে বলেন কেমন ক্ষমতা, কেমন শক্তি, কোন ভাবে যায়? বইটা আপনার মধ্যে লাগে থাকার জন্য দরকার আছে না নাই? আছে না নাই? এবার বন্ধুগণ, এবার ওমর ইবনুল খাত্তাব যখন তার সন্তান যখন বাড়িতে চলে গেল, বাড়িতে যাওয়ার পর বাবার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, আব্বা জান, আমি আর কোনোদিন লেখাপড়া ওই পাঠশালার মধ্যে যাব না। কেন যাইবা না? আপনার জন্য ওই যে নবীর নাতি, তিনি বারবার কলম তুলতে বলে আমি কি এই রকম করে দিতে পারে? এবার যখন বলে, এরপরে শুধু তাই নয়, আমাকে বলতে তুমি দিবা না কেন? তুমি তো আমার গোলামের বাবা, তুমি হলো গোলামের বেটা গোলাম। এই কথা বলার পর হযরত উমর ভিতরের মধ্যে রাগান্বিত হয় নাই, অন্তরের মধ্যে খুশি হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহর ভয়, কবরের ভয় যদি বান্দার ভেতরে, এই উমর কিন্তু জান্নাতের টিকিট পাইছে। জোরে বলেন ঠিক না ব্যাটি? এই উমর এবার সন্তানকে বলে আগামী শুক্রবার এই কথার ফয়সালা করা হবে। মসজিদের মধ্যে যখন এই কথাটা নিয়ে ওঠানো হলো, সমস্ত সাহাবারা চিন্তা করে, হারে নবীর কলিজার নাতি, যেই নবীজি তাকে চুমু দিয়েছে, আল্লাহর পয়গম্বর যিনি বলেছে আমার নাতি এদেরকে যারা কষ্ট দেয় আমি নবীকে কষ্ট দিল, আরে তাহার কেমন করে বিচার করবে? এই কথা বলার পর মসজিদের মধ্যে যখন ডাক দিয়ে বলতেছেন, ও হুসাইন, তুমি কি মসজিদের মধ্যে আসো নাকি? আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে বলে, লাব্বাইকি আমিরুল মুমিনিন, হ্যাঁ আমি হাজির আছি। বলেন তো দেখি কেন আপনি আমাকে ডাক দিলেন? আল্লাহর বান্দা বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ও হুসাইন, আপনি কি আমার সন্তানকে গোলামের বেটা গোলাম বলেছেন কিনা? আল্লাহর বান্দা এবার বুঝে থাকলে বলুন তো, নবীর নাতি কি কোনো সময় বিপদ যতই আসুক না কেন মিথ্যা কথা বলতে পারে? আমাদের দেশে আছে না নাই?
আছে না নাই? আমার বাইরা লম্বা করলে অনেক লম্বা হবে, করা যাচ্ছে না। এবার হযরতে উমর বলে আপনি কি কথাটা লিখে দিতে পারবেন কিনা? আল্লাহর পয়গম্বরের নাতি যখন তাকে একটা খেজুরের পাতার মধ্যে বা কিছুর মধ্যে লিখে দিলেন, এবার হযরতে উমর কাগজটা যখন এমনি করে বাস করার পরে যখন বাস করিয়া বুকের মধ্যে নেয়, চোখের মধ্যে লাগায়, মুখের মধ্যে লাগায়, চুমো দেয়। এবার সন্তান জিজ্ঞাসা করে, আব্বা জান আপনাকে বললাম বিচার করার জন্য, আপনি কিসের বিচার করলেন? ডাক দেওয়ার সন্তান, আমি উমর যখন দুনিয়ার থেকে ইন্তেকাল করব, ওই দিন দুনিয়ার কোনো জিনিস নয়, আমি ওমরের কাফনের কাপড়ের মধ্যে এই লেখাটা ঢুকায়া দিও। যেই মাত্র বলছে সবাই দেখে আশ্চর্য বিষয়, কোনো বিচার করলো না, বলল গোলামের বেটা রাজি হলো, লিখিত চাইলো। এই কাগজটা দেখিয়া উমর চোখের মধ্যে লাগায়, দর দর করে পানি ছেড়ে দেয়। এবার বুঝে থাকলে বলুন তো, উমর তো দুনিয়াতে জান্নাতে টিকিট প্রাপ্ত লোক, এরপরে উমর কবরের চিন্তা করে। বলেন ঠিক না ব্যাটি? এবার উমর সন্তানটাকে আদর করিয়া বারবার বলে, সন্তান তুমি আর চিন্তা করো না, আমি উমর যেদিন দুনিয়ার জমিনে থাকবো না, ওই দিন তুমি এই কাগজটা যখন কবরের মধ্যে শোয়াইয়া দিবা আমাকে, আমার কাছে এই কাগজটা তুমি তখন পাঠাইয়া দিবা। আমার বন্ধুগণ, আমার আপনাকে কবরের মধ্যে যাইতে হবে, ওই কবরবাসী আমার আপনার মা বাবা কবরের মধ্যে চলে গেছে, কে যেন গুনাহ করেছে, নামাজ আদায় করতে পারে নাই, রোজা আদায় করতে পারে নাই, এক ওয়াক্ত নামাজ কাজা করলে আশিক বা জাহান্নামের মধ্যে জ্বলতে হয়। আমার বাইরারে কারদানি দরদের মা, কারদানি দরদের বাবা কবরের মধ্যে ঘুমায়, ওই মা বাবার রুহের মাগফিরাতের জন্য আমাদেরকে কে কি কয় হাজার টাকা দিবেন, আল্লাহ চায় তো এই দানের বিনিময় আল্লাহ ওই কবরটাকে মাফ করে দিতে পারে। পারে কি পারে না? ধরে বলেন পারে কি পারে না? কে কে রাজি আছেন? কয় হাজার টাকা দিবেন? একটু সর্বপ্রথম আমি গুনাহগারের হাতে কোন বান্দা টাকা দিবা? যেই বান্দা আমি এতিম সন্তান, আমি মরহুম মাওলানা মিনহাজউদ্দিন জালালীর সন্তান, বাংলাদেশের জমিনে আজকে 18টা বছর যাবত আমি আমার বাবার চেহারা দেখি না, ওই বাবা কবরের জমিনে ঘুমায়, কত সন্তান তার বাবাকে বাবা বলিয়া ডাক দেয়, কিন্তু আমি অদম যখন তাদের দিকে তাকাইয়া দেখি, সন্তানকে আদর করে বুকে নাই, খুলে নাই, কাদের মধ্যে নিয়া যখন তাদেরকে চুমো দেয়, ওরে বাবা নায়া এই দরাতে বাঁচিয়া। বাবাজির নাম কি? নাম কি? আবুল কাশেম মিয়া। কয় হাজার? 1000। লিল্লাহি তাকবীর। আল্লাহ আবুল কাশেম মিয়া দিছেন টাকা 1000, কবুল করো তুমি গোয়া আল্লাহ দয়াবান। ইন্তাজালি মিয়া। নারে তাকবীর। আল্লাহ ইন্তাজালি বাইজান দি লো 1000 টাকার নোট, আল্লাহ কবুল করো অন্তরে তার অসীম সুখ। নারে তাকবীর। নার্গিস বেগম 1000 টাকা, নাজমা বেগম নাজমার মা আল্লাহর নাজমা দিলেন 500 টাকা, সাইফুল ইসলাম 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আরেকজন ভাই দিয়েছে 1000 টাকা, আরেকজন দিয়েছে 1000 টাকা, আমার শফিকুল মিয়া ভাইজান দিলেন 1000 টাকা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা রে হযরত মুহাম্মদ আশিকুর রহমান ভাইজান দিলেন 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ এদের দানটাকে তুমি কবুল করিয়া নাও। মোহাম্মদ চম্পা আক্তার আমার বোন দিয়েছেন 2000 টাকা, আল্লাহ কবুল করে নাও। আমার আরেকজন ভাই দিলেন 1000 টাকা, আল্লাহ কবুল করিয়া নাও। আমার ভাইরা রে কুদ্দুস মিয়া দিলেন 500 টাকা, কুদ্দুসের মা দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। সেই নিয়তে করলেন টাকা দান এইখানে, মাফ কইরা দাও কবরে যারা শুয়েছে, আল্লাহ তুমি দয়া করে মাফ করিয়া জান্নাতের। 2000 টাকা। কি নাম? আমিনুর। আমার আমিনুর ভাইজান দিলেন 2000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমি সব জায়গায় দোয়া করি, এই যে আমার বেদারুল ভাই, আপনি
আপনাদের সবার কাছে আমি পায়ে হাত দিয়ে বলি, আমার বেদারুল ভাইকে যেন আমার আল্লাহ গয়বি মদদের চাদর দিয়া তাকে যেন সুস্থতা দান করে দেয়। জোরে বলেন আমিন। নাম কি? আল্লাহর বান্দা কবুল করে নাও। শুভ মোহাম্মদ 2000, কইনুর ভাই 2000, ওমর ফারুক 1000, 1500। আল্লাহ তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহর বান্দা আরেকজন দিয়েছেন শফিকুল ইসলাম 1000, মনির খান 2000, শাহনুর মাহবুব ভাইজান মিশু 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ প্রত্যেকের দানটাকে কবুল করে নাও। আল্লাহ তুমি কাদের মিস্ত্রি 2500 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ আমার কাদের মিস্ত্রি ভাইজান দিলেন 2500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। আমার একজন ভাইজান তার 2 চাচার জন্য রুহের মাগফিরাতের জন্য দান করছে। আল্লাহ তুমি কবুল করে নাও। সাবেদ আমার ভাইজান সাবেদ 2000 টাকা দান করলেন। আল্লাহ তুমি কবুল করে নাও। পূর্বপুরুষ যারা কবরে, ওই কবরে আযাবে দিও না। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা রে, যে নিয়তে দান করতেছেন প্রত্যেকের দানটাকে কবুল করবে। আল্লাহ দান করে দাও। আর যারা পূর্বপুরুষ আছে কবর, আমার সাহেব ভাইজান আমিনুর তিনি দিলেন 1000, আমার মজিদ ভাইজান দিলেন 1000 টাকা, আমার শাহজাহান খান ভাইজান দিলেন 1000 টাকা। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ প্রত্যেকটা দান। আমার রফিকুল ইসলাম ভাইজান তার মা বাবার, রফিকুল ইসলাম ভাইজান তার মা বাবার জন্য দিয়েছেন 1000। আল্লাহ দিলেন রফিকুল ভাই মা বাবার জন্য কবুল কো। আমার ইমান আলী ভাইজান দিলেন 1000। আল্লাহ তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ তার দিলেন এক তামান্না কবুল করে নাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা রে, যেই নিয়তে দান করবেন, কেউ 50,000, 20,000, 10,000 দান করতে পারেন। জোরে বলেন পারেন কি পারেন না? নারায়ে তাকবীর। আমার ভাইজান ফাহিম ভাইজান 500 টাকা, লিয়াকত ভাইজান 500 টাকা, আমার জমশের ভাইজান 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। আমার ভাইজান নীরব মিয়া তিনি দিলেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। এই দানের বিনিময় আর একটা সন্তান তার মায়ের জন্য দান করেছে। আল্লাহ আল্লাহ সেই সন্তানের নেক দোয়া কবুল করে নাও। কলিজাতে যে আশা নিয়ে দান করলো, মাওলা তার দানটাকে তুমি কবুল করে নাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার শাহ আলম ভাইজান করলেন 1000 টাকা দান। আল্লাহ তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ যেই নিয়তে দান করতেছে প্রত্যেকের দানটাকে তুমি কবুল করে নাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরে এই যে মাসুম বাচ্চার দেখেন ভাই, জান তার বাবা নাই, কেমনে ডাকবে আহারে বাবা ভবে নাই। থাকতো যদি বাবায়া কে বন্ধু বাসিয়া, ওরে ডেকে কলি সারে হইতো শান্ত ডাকিয়া। আল্লাহ তার বাবাটাকে মাফ করিয়া কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার রবিউল ইসলাম ভাইজান আগে 1000, আবার দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করে নাও। আরে আমার জুবাইরের আব্বা টাকা দান। আমার একজন ভাইজান 500 টাকা, আরেকজন কার বোন? ভাই বোন। আমার ভাই বোন দুইজনে 500 1000 টাকা দান করছে। আল্লাহ কবুল করে নাও। আব্দুল মান্নান, আরে আব্দুল মান্নানের খালা দিলেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। নাম কি? নারায়ে তাকবীর। খোরশেদ আলম ভাইজান তিনি 1000 টাকা দান করছেন। নাম কি? আরে আমার ভাইজান ছেলে তিনি দিলেন 2000 টাকা। আল্লাহ কবুল করে নাও। আরেকজনের নাম সারা দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ যেই নিয়তে দান করতেছে প্রত্যেকটা দানের বিনিময়ে তাদেরকে আল্লাহ তুমি দান মাফ করিয়া দাও। আল্লাহ পূর্বপুরুষ আর যারা আছেন কবরে মাফ করিয়া দাও গো দানের। আবুল হোসেন, আপনি আবুল হোসেন ভাইজান, আবুল হোসেন ভাইজান সবাই রে ধরি নাই। আমার আবুল হোসেন ভাইজান দিছে 1000 টাকা, পেছনে পালাইছে, কারণ জানে যদি নুরে আলম ধরে ছাড়বে না। জোরে বলেন ঠিক না ব্যাটি? আমার ভাইরা রে, নাম কি? মাসেম ভাইজান দিলেন 500 টাকা। আল্লাহ তুমি কবল করে নাও। সময় অল্পের মধ্যে কালেকশন করা দুরস্ত হয়ে যায়, কারণ একটারে ধরবো 1000 দিলে 2000 নেওয়ার অধিকার ইনশাল্লাহ আছে। এইটা আল্লাহ তাআলা আমাকে দেওয়ার মতো নেওয়ার মতো হিকমত দান করছে। জোরে বলেন আমিন। আমার ভাইরার নাম কি? নাজমুল ভাইজান তার বাবার জন্য 500 টাকা করছে দান। আল্লাহ তুমি কবল করো। সুবহান। পূর্বপুরুষ যারা কবরে, আল্লাহ তুমি কবর আযাব দিও না। আয়নাল ভাইজান দিলেন 500। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আরেকজন দিয়েছেন 500। আল্লাহ তুমি কবুল করে নাও। এই যে যারা দিছেন এই জায়গাতে টাকায়া নিয়া কবুল করো তুমি গো দয়া করিয়া। পূর্বপুরুষ যদি থাকে তাদের কবরে মাফ করিয়া তাও গো দানের খাতিরে। আল্লাহ তুমি আরেক
তোমার বান্দা 500 টাকা দান করলো, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ যেই নিয়তে দান করছে প্রত্যেকের দানটাকে তুমি কবুল করিয়া নাও। পূর্বপুরুষ যারা কবরে, আল্লাহ কবরটাকে তুমি মাফ করিয়া জান্নাতের ফায়সালা করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরে আমার মুরব্বী বাবাজি, এই যে মুরব্বী মানুষ খলিল ইব্রাহিম খলিল, কালকেও টাকা দিছে আবার আজকেও টাকা দিছে, ওই দিন আরেক জায়গায় দিয়েছে আবার এই জায়গায়, মা বাবার জন্য। কারণ সন্তান মা বাবারে কতদিন হয় আর পাইল না। আল্লাহর বান্দা খলিল তার মা বাবার জন্য দিলেন 1000 টাকার নোট, আল্লাহ কবুল করে নাও। আমার ভাইরা রে, এই ভাইজান আপনার এই জায়গার মধ্যে রুমাল পাঠিয়ে দিব। ভাইজান আমরা সবাই আল্লাহর বান্দারা কম বেশি আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করি না? করি না? কে কে আল্লাহকে ভয় করি? হাত তুলে আমার আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। এবার বলেন 2 বার বিসমিল্লাহির রহমানির রহিম, আবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা বলতে গিয়া আমার ভাইরা রে, ও বন্ধু, এই হাতের মধ্যে একবার দুরূদ শরীফ পড়িয়া ফু দেন, হাতের মধ্যে ফু দেন, সবাই ফু দেন, সবাই ফু দেন। আমার বন্ধুগণ, বিসমিল্লাহ বলে কোনো কাজের মধ্যে ঢুকলে বরকত দেয় কে? বিসমিল্লাহ বলে কাজে ঢুকলে বরকত দেয় কে? বাস্তারা শহীদ মিয়া দিলেন 1000, আল্লাহ কবুল করে নাও। এই বিসমিল্লাহর হাতটা যার যার পকেটের মধ্যে ঢুকায়া দেন। আল্লাহর বান্দা আমার আল্লাহ বিসমিল্লাহর বরকতে আল্লাহ তোবাজ্জল দেওয়ান দিলেন 1000 টাকা, আল্লাহ কবুল করে নাও। নাম কি? আমার বিপ্লব ভাইজান তার মা বাবার জন্য দোয়া চাইছে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, দিলেন এক তামান্না কবুল করে নাও। যারা বিসমিল্লাহ বলে হাতের মধ্যে ফু দিয়েছে, পকেটের মধ্যে যদি টাকা থাকে জিন্দা প্রমাণ নিয়ে যান, যার কাছে যা আছে আপনারা পকেটের মধ্যে দিয়ে যান, হ্যাঁ ব্যাগের মধ্যে দিয়া দিছে দিয়া যান। আল্লাহর আর নয়াপাড়ার ফুল বানু আল্লাহর বান্দা তিনি দিলেন 500 টাকা, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহর বান্দা যেই নিয়তে দান করতেছে প্রত্যেকটা দানকে কবুল করে নাও। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমার করিম খান ভাইজান দিলেন 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। পূর্বপুরুষ যদি থাকে তার কবরে মাফ করিয়া দাও গো দানের খাতিরে, মাফ করিয়া দাও গো দানের খাতিরে। এই জায়গাতে মোহাম্মদ কামাল খান ভাইজান দিলেন 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার দিলেন এক তামান্না কবুল করে নাও। জোরে বলেন আমিন। পূর্বপুরুষ যদি থাকে ভাইদের কবরে মাফ করিয়া দাও গো দানের খাতিরে, মাফ করিয়া দাও গো দানের খাতিরে। মাশাআল্লাহ, মারহাবা। বাবাজি কয় হাজার? 1000। পকেটে না আরো অনেকটা দেওয়া যায়। ওডি আল্লাহ তুমি কবুল করে নাও। নাজমুল বাবাজি দিলেন 1000 টাকা, আল্লাহ কবুল। রহমালি কবিরাজ আল্লাহর বান্দা রহমালি ভাইকে তুমি কবুল করে নাও। যেই নিয়তে দান করছে তুমি তার দিলেন এক তামান্না কবুল করে নাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা রে, এই জায়গাতে আছেন যারা ভাই গো বসিয়া দিয়ে যাবেন দান কবরস্থান লাগিয়া, হয়তো আল্লাহ কবুল করে মাফ করিয়া পিতা মাতার কবর জান্নাতে দিবেন করিয়া। আমার সোমাদ ভাই দান দিলেন 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। আমার ভাই জান্নুর মিয়া তিনি দিলেন 500 টাকা, আল্লাহ কবুল করিয়া নাও। পূর্বপুরুষ যারা কবর প্রত্যেকের দানটাকে তুমি কবুল মাফ করিয়া দাও। আল্লাহ কবরস্থানের মধ্যে যারা শায়িত ওই কবরে আযাব দিও না, তার দাদা দাদির কবরে আযাব দিও না, তার মা বাবার কবরে আযাব দিও না। নাম কি? ও জয়নাল ভাই তিনি দিলেন 1500 টাকা। আল্লাহ তুমি জীবনে কোনো কিছু রাইখো না ফাঁকা, সব কিছু দিয়ে ভরপুর করো। আমার আরেক ভাই নাম শুকুর খান, শুকুর খান দিলেন 1000, আল্লাহ তুমি কবুল করো দয়াবান। সেই নিয়তে দান করছে দিলেন এক তামান্না কবুল করে নাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরে ফুলবানু এর আগেও দিছে 500, আবার দিল 500, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। পূর্বপুরুষ যারা আমার আরফান ভাই দিলেন 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। যেই নিয়তে দান করছে প্রত্যেকটা দান কবুল করিয়া নাও। ওই যে পর্দার আড়ালের মা বোন যারা আছে আপনারা দয়া করে দিয়ে যাবে। আপনাদের মা বাবা যার কবরে ওই কবরবাসীর জন্য দান করে দিবেন। কবরবাসীর জন্য যারা দান করে আল্লাহ চাহে তো এই দানের বিনিময় আল্লাহ তার কবরটাকে মাফ করিয়া জান্নাতের বাগান বানাইতে পারে।
রশিদ সাহেব বাবা মোর আপনি, আরে আমার ভাইজান ভালোবাসার ব্যক্তি দিলেন 200 টাকা, আল্লাহ মাফ করিয়া দাও। কোকাদাইরের কাশেম ব্যাপারী দিলেন 400 টাকা, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। পূর্বপুরুষ যারা কবরে, তুমি কবরে আজাব দিও না, আল্লাহ সংসারের মধ্যে বরকত বানিয়ে দাও। কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানায়া নবীর দিদার স্বপ্নে গদিও করায়া। আমার আরজু ভাইজান তিনি দিলেন 2000 টাকা, জোরে বলেন মারহাবা। আরজু ভাইয়ের পূর্বপুরুষ যারা কবরে মাফ করিয়া তাও গো দানের খাতিরে, মাফ করিয়া তাও গো দানের খাতিরে। আল্লাহ আল্লাহ তোমার বান্দারা যেই নিয়তে দান করতেছে প্রত্যেকের অন্তরের খবর তুমি জানো। আল্লাহ তুমি তাদের দিলের নেক তামান্না কবুল করিয়া নাও। আল্লাহ আমার অতিথি বাইরা তো কোনো কিছুই দিতেছে না, আল্লাহ আমি কেমনে করে দোয়া করব তাও তো বুঝতেছি না। আমার বাইরা শুধু হাসে, কখন জানি টাকা দিবে, তারপরে তো আমি হাসবো, ঠিক না ব্যাটি? জোরে বলেন ঠিক না ব্যাটি? আমার সচিব ভাইজান আমার দিকে তাকায়া হাসে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইকে কবুল করুক, আমাদের নাগরপুরের কৃতি সন্তান, জোরে বলেন ঠিক না ব্যাটি? আল্লাহ তাআলা গয়বি মদদের চাদর দিয়া যেন আমার ভাইজানকে হেফাজত করে, আসমানি বালা আসমানে উঠিয়া নিক, জমিনে বালা জমিনে দাফন করিয়া দিক। আমার আতিকুল ইসলাম ভাইজানকে আল্লাহ যেন কবুল করিয়া নেয়, আল্লাহ তাআলা তার যেন গয়বি মদদ দিয়ে তাকে হেফাজত করে। এই দুনিয়ায় আর সম্মানী বানায়া জনগণের খেদমত আল্লাহ দিও করায়া, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আতিক ভাইজান দিবেন যে কখন আমার হাতে, আনন্দেতে দোয়া করব এইখানে, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আই ভাই জানো ডানে বা মে রইছে সবাই খুশি, কখন জানি দিবে টাকা এখনই, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান নাম কি? আলমগীর হোসেন ভাইজান দিলেন 500 টাকা, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ পূর্বপুরুষ যারা কবরে তাদের কবর মাফ করিয়া দাও। আজকে সন্ধে সন্ধে বলতে পারলাম না কারণ সময় বেশি। কি নাম? কানসু। কানসু ভাইজান দিলেন টাকার 501 নোট, কবুল কর আল্লাহ অন্তরে তার অনেকে সুখ সন্তান যাহা দিছ তা রে আল্লাহ এই ধরায়, কবুল কর তার মা বাবার মনে যা চায়, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাইরা রে ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া শুধু থাকবেন কি তাকাইয়া, বসবেন কখন? এই জায়গার মধ্যে বসলে একটা মাত্র বরকত পাবেন। শুধু কেমন বরকত? ডিম যখন মুরগির নিচে থাকলে ডিমের বাচ্চা ফুটে, রহমতের চাদর পাইতে গেলে রহমতের মাহফিলে বসতে হয়, জোরে বলেন ঠিক না ব্যা ঠিক? বোকা মানুষ বোঝে না, জোরে বলে ঠিক কি না? আশিকের মা 500 টাকা, আশিকের মা দিয়েছেন ভাই জানে 500 টাকার নোট, কবুল করো আল্লাহ তার অনেকে সুখ সন্তান। আশিক নামটি রাগ সে মায়া করিয়া, মায়ের আশিক বানাও দয়া করিয়া, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা কি কি আব্দুর রাজ্জাক ভাই কই? রাজ্জাক ভাই জান কে আছে? আমার রাজ্জাক ভাই, ও গো রাজ্জাক ভাই জানে কোথায় রইলেন আপনি পালায়া, দেখা দেন গো আমার সামনে আসিয়া, তুই হাতেতে মুসাবা করব এইখানে, দেখবো আপনার দান কত রয় যেখানে, জোরে জোরে বলেন আমিন। কবরস্থানের জন্য দানের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? প্রত্যেকের দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর বান্দা এই জায়গার মধ্যে বিফলে যাবে না, কবরস্থানের একটু মাটি